আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম 2। তো প্রবলেম 2তে দেখো আমার কি করতে বলছে, কনস্ট্রাক্ট দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর রিয়াকশন এট এ, সি এবং ই, অর্থাৎ আমার বের করতে হবে আর এ, আর সি এবং আর ই, এবং শেয়ার এট ডি অর্থাৎ ভিডি বের করতে বলছে, অ্যান্ড দ্য মোমেন্ট এট ডি অর্থাৎ এমডি বের করতে বলছে, শেয়ার বিফোর অ্যান্ড আফটার সি অর্থাৎ বিসি বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে। তারপরে দেখো আমার মোমেন্ট এট সি অর্থাৎ এমসি বের করতে হবে, ঠিক আছে। আর এই প্রবলেমটার একটা মেইন পার্ট হচ্ছে এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, ঠিক আছে। তাহলে এখন আমি কিভাবে ড্র করা শুরু করব দেখো। তাহলে দেখো, যখন আমি আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করব তখন আমার কি করতে হবে, এই যে এই পয়েন্টটাকে আমি 1 ইউনিট উপরে তুলবো না, তাহলে এই পয়েন্টটাকে যদি আমি 1 ইউনিট উপরে তুলি তাহলে আমার বিমটার দেখতে কেমন হবে, এরকম, তাই তো। এই পার্টটা কি লড়বে বা কোনো মুভমেন্ট হবে এই পার্টটার? অবশ্যই না। কেননা কারণ হচ্ছে দেখো, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। তাহলে তুমি কি এই দুইটা সাপোর্টকে যদি কোনোভাবে এই দুইটা সাপোর্টকে যদি না সরাও তাহলে কি এরা কি নড়তে পারবে? সাপোর্টের একটা রেজিস্ট্যান্স আছে না। তাহলে এই দুইটা সাপোর্টের কারণে এই অংশটা অর্থাৎ বি থেকে ই পর্যন্ত অংশটা নড়তে পারবে না। তার মানে আমার শুধুমাত্র এখানেই 1 ভ্যালু থাকবে এবং এখানে থাকবে 0, ঠিক আছে। 0 দেখাইতে হয় না। তাহলে আর এই গেল। এখন যদি আর সি ড্র করতে হয় তাহলে কি করতে হবে, এটা হচ্ছে একটা শেখার জিনিস। তাহলে আর সি যখন আমি ড্র করব তখন আমি কি করব, যেহেতু সি এই বরাবর, তার মানে এখান থেকে আমি বিমটাকে 1 ইউনিট উপরে তুলবো, তাই তো। অর্থাৎ এই পয়েন্টটাকে আমি যদি 1 ইউনিট উপরে উঠাই তাহলে আমার বিমটা দেখতে কেমন হবে, অবশ্যই এখান থেকে এরকম। এখন এই অংশটা এখানে গেল না, কেন গেল? কারণ এটা হচ্ছে হিঞ্জ, অর্থাৎ এটা মুভ করতে পারবে, তাই তো। আর এখান থেকে তাইলে এই পয়েন্ট থেকে আবার এরকম একটা অংশ আসবে বিমের, তাই তো, ঠিক আছে। তাহলে এটা যেহেতু 1 ইউনিট মুভমেন্ট হয়েছে তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1। আর সিমিলার ট্রায়াঙ্গেল যদি আমি ইউজ করি তাহলে আমার এই পয়েন্টটা কি আসবে, দেখো এই পয়েন্টটা আসবে হচ্ছে 1/6 সমান সমান, দেখো এই অংশটা কি 6 না, আর এই অংশটা সহ কত, এই অংশটা সহ হচ্ছে 8, তাহলে 1/6 সমান সমান হচ্ছে x/8, ঠিক আছে। তাহলে x সমান সমান কি আসতেছে 8/6, তাহলে x সমান সমান আসতেছে 8/6 সমান সমান হচ্ছে 1.33, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা হবে আমার এই যে এখানে, এখানে হবে আমার এইখানে, এখানে হবে 1.33, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার আরসির জন্য ইনফ্লুয়েন্স লাইন। এখন এখানে কি আসবে এটাও তুমি বের করতে পারবা কিভাবে, এই জায়গাটায় এইখানে কি আসবে এটাও তুমি বের করতে পারবা কিভাবে। দেখো 1/6 সমান সমান কি হবে তাহলে এখান থেকে ডিস্টেন্স কত 4, তাহলে এখানে ভ্যালুটা কি হবে, এখানে ভ্যালুটা হবে আমার 4/6, তার মানে 0.67, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার আরসির জন্য ইনফ্লুয়েন্স লাইন। এখন আর ই যদি আমি ড্র করি তাহলে আমার দেখো কি করতে হবে, তখন আমার এই পয়েন্টটাকে কি 1 ইউনিট উপরে তুলতে হবে না। তাহলে 1 ইউনিট যদি উপরে তুলি তাহলে আমার এখানে আসলো পয়েন্টটা, তাহলে এখন আমার বিমটা দেখতে কিরকম হবে, এরকম না, এরকম, তাই তো। এখানে তো 0, যেহেতু একটা সাপোর্ট আছে নড়তে পারবে না। আর এখানে তাইলে ভ্যালুটা কি হবে, তাহলে যেহেতু 1 ইউনিট উপরে তুলছি এখানে ভ্যালুটা হবে 1। আর এদিকে কি হবে, এই অংশটা যেহেতু এখানে একটা হিঞ্জ ছিল তার মানে এই অংশটা আমার নামতে পারবে, তাহলে এখানে হচ্ছে আমার 1। আর এখানে কি হবে দেখো, এটাও এখন আমার সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করতে হবে কিভাবে। দেখো এই অংশটা হচ্ছে কত আমার 6 আর এই অংশটা কত হচ্ছে আমার 2, তাইলে 1/6 সমান সমান কি হবে, এটা ধরো আমি x ধরতাম তাহলে x/2 হইতো, তাহলে x সমান সমান কি আসতেছে 2/6, তার মানে 0.33, তাই তো, 0.33, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর এর জন্য আমার ইনফ্লুয়েন্স লাইন। এখন এটা তোমরা বের করে নিও। পরের পরের পার্টটাতে আমি যদি দেখি আমাকে এখানে বলছে ভিডি বের করতে, তাহলে এখন ভিডি আমি কিভাবে বের করব দেখো, গাইডেড রোলার ইউজ করব, তাই তো। গাইডেড রোলার যদি আমি ইউজ করি তাহলে আমি
কি করতে পারবো, লেফট সাইডকে হচ্ছে আমি কি করব, নিচের দিকে টান দিব, তাই তো, আর রাইট সাইডকে হচ্ছে আমি উপরের দিকে টান দিব। তাইলে আমার চিত্রটা এখন কিরকম হবে দেখো, চিত্রটা হবে এই পার্টটা কি হবে, এই অংশটা এ ধরো ডি থেকে এই পার্টটা কি উপরের দিকে উঠবে না, এরকম হবে না, ঠিক আছে। আর এই পার্টটা কি হবে, এই পার্টটা নিচের দিকে নামবে, তার মানে এরকম একটা চিত্র পাবো না, ঠিক আছে। আর বাকি এখান থেকে এ বি আবার মিলে যাবে, ঠিক আছে। এখন দেখো এই পয়েন্টের ভ্যালুটা আমার কি হবে, তাইলে ধরো আমার উপরের ভ্যালুটা কি হবে, উপরের ভ্যালুটা আমি কিভাবে বের করব, উপরের ভ্যালুটা বের করব হচ্ছে আমার, দেখো এই অংশটা হচ্ছে আমার কি, ধরো বি, এই অংশটা হচ্ছে আমার এ, তাহলে উপরের পার্টটা আমি বের করব কিভাবে, বি ডিভাইডেড বাই এ প্লাস বি, তাই তো। আর নিচের পার্টটা আমি কিভাবে বের করব, এ ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো কি আসতেছে দেখো, ভ্যালুগুলো এটা আসবে হচ্ছে আমার, উপরেরটা আসবে হচ্ছে আমার 4/6, তাই তো। আর নিচেরটা কি আসবে, নিচেরটা আসবে হচ্ছে আমার 2/6, ঠিক আছে। আর এটা কি হবে, এটাও সেম 2/6, ঠিক আছে। আর একটা কথা মনে রেখো, উপরে হচ্ছে অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, উপরে অলওয়েজ পজিটিভ, উপরে অলওয়েজ পজিটিভ, নিচে হচ্ছে অলওয়েজ নেগেটিভ। তো নেগেটিভ চিহ্ন আমার এখানে দেওয়ার দরকার নাই, আমি শুধু শুধু টাইম কেন নষ্ট করব। কিন্তু যদি ক্যালকুলেশন করতে যাই, ধরো অনেকগুলো ভ্যালু দেওয়া আছে বা লোড দেওয়া আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা পরে আসবে আর কি, তখন আমার হচ্ছে নেগেটিভটা কাজে লাগবে। এখন আপাতত নেগেটিভটা আমার কাজে লাগতেছে না কোনো, এখন আমার ড্র করতে পারলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো এখন হচ্ছে আমার এমডি বের করতে হবে, ঠিক আছে। তো এমডি বের করার জন্য আমি এখন কি করব, ডি পয়েন্টে হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ চিন্তা করব। তো আমি যদি ডি পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ চিন্তা করি, তাহলে আমার কি হবে, রাইট সাইডকে আমি কিভাবে রোটেট করব, এই যে এই ডিরেকশনে, ঠিক আছে। আর লেফট সাইড কি রোটেট করব এইভাবে, ঠিক আছে। তাহলে এখন আমার চিত্রটা দেখতে কিরকম হবে, দেখো চিত্রটা এরকম হবে না, ধরো এখান থেকে এরকম হলো, তারপরের পার্টটা কি হবে, এরকম হবে, তারপরের পার্টটা হবে আবার এরকম, ঠিক আছে। এই ইন্টারনাল হিঞ্জের কারণে কিন্তু এই অংশটা মুভমেন্ট করতে পারতেছে উপরে নিচে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই ভ্যালুটা আমি এখন কিভাবে বের করব, এই ভ্যালুটা বের করার জন্য আমার কি আছে, ধরো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাই তো। তাইলে এই ভ্যালুটা হবে আমার এ ইন্টু বি, আর নিচে হবে এ প্লাস বি, সমান সমান কি আসবে তাইলে 2 × 4, 2 + 4, তাহলে কি আসতেছে আমার 8/6, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার 8/6। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 8/6। তাহলে এরপর অংশটা এখানে কি হবে, 8/6 হবে যদি আমি সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করি। তাহলে এখন দেখো আমার হচ্ছে শেয়ার বিফোর সাপোর্ট সি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমার গাইডেড রোলারটা কোথায় বসাইতে হবে, অবশ্যই সাপোর্ট সি এর বাম পাশে অর্থাৎ লেফটে বসাইতে হবে। তাহলে আমি যদি লেফটে বসাই, ধরো আমি এখানে বসাইলাম, তাই তো। তাহলে আমার এই হচ্ছে আমার লেফট, এ হচ্ছে আমার রাইট, ঠিক আছে। তাহলে লেফটকে আমি নিচের দিকে টান দিব, রাইটকে উপর দিকে টান দিব। এই রোলার থেকে আমার সাপোর্টের ডিস্টেন্সটা হচ্ছে ধরো 0, টেন্স টু 0 আর কি, একদম 0-র কাছাকাছি। তাইলে এখন আমি কি পাবো দেখো, যদি আমি লেফট সাইডকে টান দিই, তাহলে দেখো আমার এখানে বি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, তাই তো। হিঞ্জ কিন্তু মুভ করতে পারে উপরে নিচে, ঠিক আছে। তাহলে হিঞ্জ নিচের দিকে মুভ করবে, যেহেতু নিচের দিকে টান দিব, তাহলে এই অংশটা নেমে যাবে না শুরুতে, এই অংশটা তাহলে নেমে গেল। আর যেহেতু এ বি কানেক্টেড, তাহলে এই দিকের অংশটা কিরকম হবে, এরকম হবে না, ঠিক আছে। এখন দেখো রাইট অংশকে যদি আমি উপরের দিকে টান দিই, তাহলে কি সিই অংশের কোনো মুভমেন্ট হবে, অবশ্যই না। কেন মুভমেন্ট হবে না, কারণ সিতে হচ্ছে সাপোর্টের সাথে কানেকশন আছে, ইতেও কানেকশন আছে, আর আমি টান দিচ্ছি কোথায়, সাপোর্ট থেকে একটু লেফটে, ঠিক আছে। তাহলে এই অংশ যদি উপর দিকে না উঠে, এই সিই অংশের কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে। তাহলে আমার বাকি অংশের আমি কোনো মুভমেন্ট পাচ্ছি না, তাহলে এই অংশটা একদম নর্মাল থেকে যাবে, ঠিক আছে।
তাহলে আমার এখানে এই জায়গায় ভ্যালু কত হবে? ভ্যালু হবে 1, যেহেতু আমি নিচের দিকে টান দিচ্ছি আর পুরোটাই নামতেছে, তাইলে আমার ভ্যালু হচ্ছে 1, আর এখানেও আমার 1। ঠিক আছে, এখন দেখো শেয়ার আফটার সাপোর্ট সি, ঠিক আছে, এটা বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমার রোলার, গাইডেড রোলারটা কোথায় বসাইতে হবে? অবশ্যই আমার সাপোর্ট সি থেকে একটু রাইটে, ধরো এখানে বসাইলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার রোলারটা লেফট সাইডকে আমি যদি নিচের দিকে টান দিই আর রাইট সাইডকে যদি আমি উপরের দিকে টান দিই, তাহলে আমি ইনফ্লুয়েন্স লাইনটা পেয়ে যাব। তাহলে এখন কি হবে দেখো, যেহেতু সি থেকে এই গাইড রোলারটার ডিস্টেন্স হচ্ছে একদম টেন্স টু 0 আর কি, অলমোস্ট 0-র কাছাকাছি, তাই তো। তাহলে দেখো এই অংশটা রাইট সাইডকে আমি উপরের দিকে যদি টান দিই, তাহলে কি উঠবে? অবশ্যই উঠবে, কারণ এটা সাপোর্ট সি থেকে একটু রাইটে। তাহলে আমার সিই অংশটা দেখতে কিরকম হবে? এরকম, তাই তো, ঠিক আছে। আর লেফট সাইড দেখতে কিরকম হবে? দেখো লেফট সাইডের ব্যাপারটা একটু দেখো, আমি এই অংশটাকে, ধরো এই অংশটা আছে, তাই তো, এখন এই দিকটা যদি টান দিই, তাহলে আমার এই দিকে নিচের দিকে নামবে না, এই সাপোর্টের পরের অংশটুকু নিচের দিকে নেমে যাবে, তাই তো, আর এই অংশটুকু উপরের দিকে উঠে যাবে, ঠিক না? তাহলে দেখতে অনেকটা এরকম হবে, তাই তো, দেখতে এরকম হবে। আর এদিক থেকে এরকম দেখা যাবে, যেহেতু হিঞ্জ মুভ করবে, তার মানে এই অংশটা যেহেতু উপরের দিকে উঠবে, তার মানে এ বি এরকম হবে। তাহলে আমি চিত্রটা কিরকম পাবো? দেখো চিত্রটা পাবো হচ্ছে, যেহেতু সাপোর্ট থেকে এই রোলারের ডিস্টেন্স হচ্ছে 0-র কাছাকাছি, তাহলে আমি পাবো হচ্ছে এইরকম, তাই না? এই যে এইরকম, ঠিক আছে, বুঝতে পারছো? আবার একটু বলি, দেখো আমার রোলারটা হচ্ছে সাপোর্ট থেকে একটু রাইটে, ঠিক আছে, ধরো অলমোস্ট 0 ডিস্টেন্স রাইটে, কিন্তু রাইটে, ঠিক আছে। তাহলে আমার এই যে বিসি অংশ থেকে একটু বের হয়ে থাকবে না, এই অংশটা যদি আমি নিচের দিকে টান দিই, তাহলে এই অংশটা, এই অংশটা উপরের দিকে উঠে যাবে না? তাহলে এই অংশটা টান দিলে, এই অংশটা নিচের দিকে টান দিলে বি অংশটা উপরের দিকে উঠে যাবে, তাই তো। তাইলে এইখানে তো আমি তাই আঁকছি, তাই না? আর এ বি কানেক্টেড হিঞ্জের মাধ্যমে, তাহলে এ বি এরকম হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমার এই ভ্যালুগুলো লাগবে, তাই তো। দেখো এই রাইট অংশকে যেহেতু আমি উপরের দিকে টান দিছি, আর এটা পুরোটাই হচ্ছে বি, তাই তো, এ নাই, এ যেহেতু নাই, তাহলে আমার কি হচ্ছে? বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এ যেহেতু নাই, তাহলে বি বাই বি সমান সমান হচ্ছে 1, তাহলে এই ভ্যালুটা হবে 1, ঠিক আছে। আর এটা হচ্ছে তুমি সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে বের করতে পারবা। এখন হচ্ছে এমসি কিভাবে আমি করব, এমসি কিভাবে আমি বের করব? দেখো এমসি বের করার জন্য আমার কি করতে হবে? দেখো এমসি বের করার জন্য আমার হচ্ছে সি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ বসাইতে হবে, তাই তো। ইন্টারনাল হিঞ্জ বসানোর পরে আমি রাইট সাইডকে হচ্ছে এইভাবে রোটেট করব, আর লেফট সাইডকে হচ্ছে এইভাবে রোটেট করব। এখন দেখো সাপোর্টের একটু উপরে তো হিঞ্জটা আছে ধরলাম, হ্যাঁ, সাপোর্টের মধ্যেই ধরো, তাহলে আমার এই সাপোর্টের কারণে আমার সি পয়েন্টের আসলে কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমার রাইট সাইডের কোনো মুভমেন্ট নাই, এই সাইডটা পুরো একদম টোটালি অফ। তাহলে এরকম শুরুতে আমি এইটুকু আগে নিতে পারি যে আমার রাইট সাইড টোটালি অফ, ঠিক আছে। এখন আমার শুধু মুভমেন্টটা হবে লেফট সাইডের। এখন লেফট সাইডে যদি আমি এইভাবে মোচড় দিই, তাহলে কি এটা উপরের দিকে উঠবে না নিচের দিকে উঠবে? এটা হচ্ছে শিখার বিষয়। দেখো আমরা নর্মালি সিম্পলি সাপোর্টেড বিমের বেলা কি করছি, এখানে ইন্টারনাল হিঞ্জ দিছি, এইভাবে মোচড় দিছি আর এইভাবে মোচড় দিছি, তাই তো, তখন এটা এরকম হয়েছে, তার মানে এই অংশটা উপরের দিকে উঠছে। কিন্তু এখানে এই অংশটা কি উপরের দিকে উঠতে পারবে না, এটা হচ্ছে সাপোর্টের সাথে কানেক্টেড, তার মানে কি হবে? এই অংশটা নিচে নেমে যাবে, যেহেতু একটা রোটেশন তো আমি দিতেছি, ঠিক আছে না, এই জায়গায় আমি একটা ইউনিট রোটেশন দিতেছি, তার মানে এই জায়গাটা হচ্ছে নিচে নেমে যাবে। তাহলে আমার চিত্রটা কিরকম হবে? এই যে দেখো এরকম হবে, ঠিক আছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট একটু বিষয় আছে, দেখো আমরা এতক্ষণ যে মোমেন্টটা বের করছিলাম এ বি দিয়ে, এ ইন্টু বি দিয়ে, এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি,
এই জিনিসটা দিয়ে এই সিম্পল এই জিনিসটা সলভ করা যাবে না, ঠিক আছে? এই জিনিসটা সলভ করব কিভাবে দেখো, এখানে যদি আমি ইউনিট লোড দিই, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, তাইলে এখানে মোমেন্ট কত আসবে? মোমেন্ট হবে এই জায়গায়, তাহলে কত লিখবো আমি? 1 × 2 = 2, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সলভ করব হচ্ছে প্রবলেম নাম্বার 3, ঠিক আছে? তাহলে দেখো প্রবলেম নাম্বার 3-তে কি বলছে, ড্র আইএলডি ফর আর এ, ভিবি এবং এমবি এর জন্য, ঠিক আছে? তাহলে দেখো আমার আর এর জন্য যদি আমার আইএলডি ড্র করতে হয়, অর্থাৎ ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে হয়, তাহলে আমার কি করতে হবে? এই পয়েন্টটাকে 1 ইউনিট উপরে তুলতে হবে না? তাহলে এই পয়েন্টটাকে যদি আমি 1 ইউনিট উপরে তুলি, এই পুরো বিমটাকে ধরে রাখার মতো আর কিছু আছে, অর্থাৎ কোনো সাপোর্ট আছে যে ধরে রাখবে? নাই, তাই তো? তাহলে কি হবে? পুরো বিমটা উপরে উঠে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি 1 ইউনিট উপরে তুলি, তাহলে সব জায়গায় হবে 1। এটা একটা সিম্পল কেস, দেখো এটা কিন্তু দেখেই বোঝা যায়, তুমি যেখানেই ইউনিট লোড দাও না কেন রিয়াকশন তো এখানেই আসবে, তাই না? সামেশন অফ এফ ওয়াই করলে, তাহলে এটার আইএলডি হচ্ছে এইটা। তারপর এখন দেখো ভিবি ড্র করতে গেলে কি করব? বিতে হচ্ছে আমরা একটা গাইডেড রোলার বসাবো, তাই তো? গাইডেড রোলার যদি আমি বসাই, লেফট সাইডকে নিচের দিকে টান দিই এবং রাইট সাইডকে উপরের দিকে টান দিই, তাহলে কি হবে? দেখো একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে ফিক্সড সাপোর্ট আছে, তার মানে এই বিমের এই অংশটা মুভ করতে পারবে না, তার মানে এইটা নিচে নামার কোনো প্রশ্নই আসে না। তার মানে এই অংশটুকু কিরকম হবে? এই অংশটুকু বিম এভাবেই থাকবে, ঠিক আছে? এইভাবে থাকবে। আর বাকি রাইট সাইড কি হবে? রাইট সাইডকে ধরে রাখার মতো কিছু নাই, তার মানে রাইট সাইড হচ্ছে উপরে উঠে যাবে, ঠিক আছে? ব্যাস, তাহলে এটার ভ্যালু হবে 1 পুরাটা, ঠিক আছে? আর এই অংশটাতে কিছু নাই। এরপরে দেখো এমবি বলছে, এমবি আঁকতে বলছে, তাই ইনফ্লুয়েন্স লাইন এমবি এর জন্য আমি কিভাবে আঁকবো? বিতে আমার কি বসাইতে হবে? একটা ইন্টারনাল হিঞ্জ বসাইতে হবে, তারপরে লেফট সাইডে এরকম একটা রোটেশন দিতে হবে এবং রাইট সাইডকে এরকম একটা রোটেশন দিতে হবে। তাইলে এখন দেখো লেফট সাইডে কি হবে? কোনো রোটেশন হবে? হবে না। লেফট সাইড যেহেতু ফিক্স সাপোর্টের সাথে আটকে আছে, তার মানে এটা যেরকম আছে ওই রকমই থাকবে। আর রাইট সাইডে কি হবে? দেখো এই পয়েন্ট কি উপরে উঠতে পারবে? এই পয়েন্ট তো উপরে উঠতে পারবে না, তার মানে এই রোটেশনটার কারণে এই অংশটা নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে এরকম হবে, তাই তো? তাহলে আমার ইনফ্লুয়েন্স লাইনটা কিরকম হবে? এই যে দেখো এইরকম হবে, ঠিক আছে? আর এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হবে আমার এই জায়গায় যদি 1 ইউনিট লোড দিই, তাহলে আমার এখানে যে পরিমাণ মোমেন্ট ক্রিয়েট হবে ওইটাই, তার মানে ডিস্টেন্স ইন্টু 1, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? 1 × 1 = এখানে বসবে, তাইলে 1, ঠিক আছে? প্রবলেমটার জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করে ফেলছি। এখন